হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন দুপুরবেলা ঝলমলে রোদ উঠেছে আর আমি সকাল সকাল স্নানটাও করে নিয়েছি। তো আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসিনি, আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। তো বাড়িতে লোকজন আসলে খুব তাড়াতাড়ি ও সহজে যেভাবে চিকেন কারিটা আমি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এই দেখো, আমি চিকেনটা আজকে আলু দিয়ে রান্না করব। এখানে নতুন আলু কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে চিকেনটা রান্নার জন্য কিছু উপকরণ নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে আমি বেটে নেব। আর এই যে চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি। এই যেখানে লেবু রস দিয়ে দিলাম আমি চিকেনটাই, তারপরে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো। এবার মশলাগুলোর সাথে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর ওই যে বাটা মশলাগুলো যেগুলো বাটার জন্য রেখেছিলাম, ওই মশলাগুলোও আমি বেটে নিয়েছি। এবার বেটে রাখা মশলাগুলোকেও আমি একে একে চিকেনটার মধ্যে দিয়ে নেব। দেখো, প্রথমে রসুন বাটা দিলাম, তারপরে দেব আদা বাটা, তারপরে জিরে বাটা দিলাম, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিলাম, তারপরে পেঁয়াজ বাটা দিলাম। এবার সমস্ত মশলার সাথে আবারও চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার সময় খেয়াল রাখবে যেন প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা ঠিকঠাকভাবে লাগে। আর ম্যারিনেটটা করা হয়ে গেলে চিকেনটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো চাপা দিয়ে। আর তোমাদের কাছে যদি টাইম না থাকে সেক্ষেত্রে 10-15 মিনিটও রাখতে পারো। তারপর আমি এখানে দেখো রান্নার কাছে চলে আসলাম। দিয়ে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে আজকে রান্নাটা করব। চিকেন কিন্তু সর্ষের তেলে রান্না করলেই বেশি টেস্ট হয়, তোমরা সাদা তেলেও করতে পারো। তারপরে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো আমি হলুদ গুঁড়োও দিয়ে নেব। তারপরে আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, নাড়াচাড়া করে। আর আগের থেকে মশলাটা মাখিয়ে রেখে ম্যারিনেট করে চিকেনটা রান্না করলে কিন্তু চিকেনটা তাড়াহুড়োর সময় তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা, আর টেস্টও হয় অনেক। এইভাবে একবার করে দেখবে। তো তোমরা অনেকেই জানো, এইভাবে অনেকেই করে থাকো। আর যারা একদম নতুন রান্না করছো, শিখছো, তাদের জন্য আমার এই রেসিপিটা আজকের। তো তারপরে আলু ভাজাটা তুলে আমি তেলের মধ্যে আবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ টুকরোগুলোও দিয়ে নিলাম আমি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব, পুরো লাল লাল করে ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করে কিছু টাইম ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে। তো এরকম টাইমে আমি কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে নেব এর মধ্যে। দেখো, দিয়ে নিলাম। তারপরে একটু লবণ দিয়ে নেব আমি, টমেটোটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। যেহেতু চিকেনটাই আমি আগে থেকেই ম্যারিনেট করে নিয়েছি, লবণ দিয়েছি, আলুতেও দিয়েছি, তাই এতে বেশি পরিমাণে দেবে না, সেই বুঝে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নেবে। দিয়ে আমি আবারও টমেটোটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আমার টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দেখো ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে নেব। দেখেছো অনেকটাই জলও বেরিয়েছে চিকেনটার থেকে, যেহেতু অনেকক্ষণ টাইম ম্যারিনেট করে রেখেছি, মশলাটার থেকে জল ছেড়েছে, তাই জন্য। এবারে ভালো করে নাড়াচাড়া করে করে কষে নেব। যত ভালো করে কষবে কিন্তু চিকেনটা কিন্তু ভালো লাগবে, বেশি স্বাদ আসবে। তো আমি দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখছো তো, নাড়াচাড়া করতে করতে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আবারও কড়াইতে দেওয়ার পরে। তারপরে এর মধ্যে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে নিলাম। ধনের গুঁড়োটা আমি আগে দেইনি, এই অবস্থাতে ধনের গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো তাই জন্য ধনের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলাম আমি। এই দেখো, এখানে আমি 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে খুললাম, দেখো চিকেনটার থেকে অনেকটাই জল ছেড়েছে। তো তারপরে আমি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আমি এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেব। দিয়ে আলুগুলোকে দিয়েও নাড়াচাড়া করে নেব আমি আবারও একটু। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাবে, দেখবে চিকেনটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে কষানোর সাথে সাথে, আর অনেক টেস্টও হবে আর তাড়াতাড়িও হবে। তো এইভাবেই করার চেষ্টা করি আমি তাড়াহুড়োর সময়। তো তোমরাও এইভাবে করবে। এবার আমি আবারও চাপা দিয়ে নিলাম। এইভাবে আমি 2-3 বার চাপা দিয়ে দিয়েই চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু উঠিয়ে উঠে দেখবে 2-3 মিনিট পর পর, না হলে কিন্তু তলা থেকে লেগে ধরতে পারে। দেখো, আমার চিকেনটার থেকে অনেকটা তেল ছেড়ে এসছে, প্রায় কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু চিকেন কারি মশলা দিয়ে নিলাম 1 চামচ। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেবো একটু অল্প পরিমাণে মিষ্টি। তো তোমরা মিষ্টিটা দিতেও পারো, আবার স্কিপ করে যেতে পারো। তো আমার কাছে একটু মিষ্টি দিলে সব কিছু ব্যালেন্সটা ঠিকঠাক লাগে, তো টেস্টও হয় মনে হয়, তো তাই জন্য আমি দিলাম। দেখো, এ দেখো পুরোপুরি তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব।
আমি এখানে দেখো 1 বাটি পরিমাণে জল দিয়ে নিলাম। তো তোমরা যেরকম গ্রেভিটা রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে, যেরকম যে যা ঝোল পছন্দ করো। তো আমি এখানে বেশি ঝোল করব না, মাংসটা সিদ্ধ হওয়ার মতো জল দিলাম। তো দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, দিয়ে আবার একটু মাঝে নাড়াচাড়া করে দিলাম। দেখো এখানে আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আমি ধনেপাতাটা কুচিটা দেওয়ার পরে। এবার আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে নেব কিছুটা পরিমাণ, আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম। আর চিকেন আলু আমার সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে চিকেন কারিটা নামিয়ে ফেলবো। আমার চিকেন কারিটা রেডি হয়ে গেছে। দেখো চিকেন কারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে, আর খেতেও দারুণ হয়েছিল। এবার এই যে আমরা তুলে নিচ্ছি, এবার আমরা টেস্ট করে জানাবো তোমাদেরকে কেমন হয়েছে চিকেন কারিটা। এবার আমার সোনা একটু টেস্ট করে দেখবে কেমন হয়েছে। কেমন হয়েছে সোনু? দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আর তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা সবাইকে।